বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে জনসংযোগ তৈরি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এবার সেবাশ্রয় 2.0 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যদিও বিজেপির দাবি, যেভাবে রাজ্যের কঙ্কালসার চেহারা স্বাস্থ্য ব্যবস্থায় সামনে এসেছে, তাই সেবাশ্রয় দিয়ে ঢাকা যাবে না, এমনটাই মত বিজেপির। আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভার প্রত্যেকটা মায়েদের ভাইদের কাছে সেবাশ্রয়, কল্পতরু, শ্রদ্ধার্ঘ্যর মতো কর্মসূচি করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভালোবাসার ঋণ পরিশোধ করে। 26-এর আগে ফের সেবাশ্রয়। ডায়মন্ড হারবারে শুরু সেবাশ্রয় 2.0। উন্নয়নের খতিয়ান দিয়ে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের উন্নয়ন মডেল বারবার তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর লোকসভা এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় ক্যাম্প শুরু করেছেন। 26-এর বিধানসভা ভোটের আগে সোমবার থেকে ডায়মন্ড হারবারে শুরু হলো সেবাশ্রয় 2.0। উদ্বোধন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেবাশ্রয়ের এটা দ্বিতীয় অধ্যায়, যেটা আমরা আজকে মহেশতলার মাটি থেকে শুভ সূচনা করলাম। এর আগে বাটানগরের একটা ক্যাম্পে আমি গেছি। মহেশতলা এলাকার নিউ ল্যান্ড মাঠ, চকচান্দুল রথতলা এবং সবুজ সংঘের মাঠে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 28শে জানুয়ারি পর্যন্ত চলবে সেবাশ্রয় 2.0। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সবকটি বিধানসভা কেন্দ্রে 7 দিন ধরে চলবে এই স্বাস্থ্য শিবির। আমি কাউকে খালি হাতে ফিরতে দিইনি। প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বিনামূল্যে চিকিৎসা এবং তাদের ওষুধপত্রের ব্যবস্থা আমরা করেছি। 2000-2500-এর উপর ছানি অপারেশন করেছি। 7000-এর কাছাকাছি আলাদা রেফারেল কেস ছিল। সপ্তাহব্যাপী বা 2 সপ্তাহব্যাপী সেবাশ্রয় ইত্যাদি প্রকল্প চালিয়ে আদতে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থার জরাজীর্ণ পরিস্থিতিটা, সেটাই এটাতে স্পষ্ট হলো। যদি রাজ্যের হাসপাতালগুলো বা অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলো আগে ভালো থাকে, তাহলে ওনাকে আলাদা করে সেবাশ্রয় চালাতে হচ্ছে কেন? স্বাস্থ্য শিবিরের মাধ্যমেই কি 26-এর নিবিড় জনসংযোগ সারছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ? ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।